আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বাঙালিদের খুবই জনপ্রিয় একটা রেসিপি, সেটা হলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। হ্যাঁ, আজকে আমি মুড়ি ঘন্টটা তৈরি করব মুগ ডাল দিয়ে। এতটাই জনপ্রিয় এই রেসিপিটা তৈরি করা যায় খুবই সহজভাবে। মাছের মাথাগুলো কিন্তু আসলে আমাদের ফ্রিজের কোণাতেই কিন্তু পড়ে থাকে, আসলে খাওয়াই হয় না। কি রেসিপি করব সেটা ভেবেই ঠিক করে ফেলা যায় না। তো সেটা যদি মুগ ডাল দিয়ে ঝটপটভাবে এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়, তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছের দুটো মাথা। মাথাগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মাথাগুলোতে আমি একটু সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাথার সমস্ত জায়গা যাতে মশলাগুলো ভালো করে যায় সেদিকটা ভালো করে আস্তে আস্তে করে হাত দিয়ে মাখিয়ে নিব। আমি মাথাগুলোতে ভালো করে ভেজে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমি ভালোভাবে হলুদ আর লবণটা মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি মুগ ডাল। এখানে আমি 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। আর মুগ ডালগুলো কিন্তু না ধুয়েই কিন্তু ভাজতে হবে, কারণ ধুয়ে ফেললে কিন্তু আর ভাজা যাবে না। এই জন্য মুগ ডালগুলোকে আমি ভালো করে ভেজে নিব। এই মুড়ি ঘন্টটা কিন্তু মুগ ডাল দিয়েই বেশি ভালো লাগে খেতে। তো আমি এখন মুগ ডালগুলোকে ভালো মতো ভেজে নিব। আর চুলোর আঁচটা অবশ্যই লোতে রাখবো, তা না হলে কিন্তু মুগ ডালগুলো কিন্তু নিচ থেকে পুড়ে যাবে আর একটা কালার চলে আসবে। এই জন্য কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। একটু সময় নিয়ে আস্তে ধীরে কিন্তু ডালগুলোকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ভাজলে কি হবে, ডালগুলো সব দিক থেকে ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। আর যখনই এরকম একটু কালার চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তখনই বুঝতে হবে ডালগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ডালগুলোকে পানিতে ভালো মতো ধুয়ে কষলে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। যতক্ষণ না আমি মাছগুলোতে ভালো মতো ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভেজানো থাকবে। এখন আমি মাথাগুলোকে ভালো মতো ভেজে তুলে নিব। এক্ষেত্রে আপনারা অনেকেই মাছের মাথাগুলোকে ভেঙে দিতে পারেন, কিন্তু আজ আমি ভেঙে করব না। যেহেতু বাসায় বাচ্চারা খাবে, তো কাটার একটা ভয় থেকেই যায়, সেজন্য আমি মাথাগুলোকে আস্ত রাখবো। আপনারা চাইলে কিন্তু ভেঙে দিতে পারেন। এই মাছ ভাজা তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভাজতে হবে। এরপরে আমি দিয়ে দিব কিছু মশলা, আদা বাটা, রসুন বাটা 1 টিস্পুন করে, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে 2টা টমেটো আমি কুচি করে দিয়েছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে আর খেতেও কিন্তু টেস্টি হবে। আমি হলুদের গুঁড়ো 1 টিস্পুন আর লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টিস্পুন। এখন একটু পানির সাহায্যে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব। একটা জিনিস খেয়াল করবেন, যে কোনো রান্নায় যদি আপনি গরম পানিটা ব্যবহার করেন ঝোলের ক্ষেত্রে, তাহলে কিন্তু খুবই টেস্টি হবে রান্নাটা। আর ডাল রান্নায় তো অবশ্যই সেই কাজটা করতে হবে, মানে গরম পানি দিয়ে রান্না করতে হবে। আমি কিন্তু ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টার মতো। 1/2 ঘন্টা লাগবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি মাছগুলোকে ভাজবেন আর মশলাগুলোকে কষাবেন ততক্ষণ রেখে দিলেও কিন্তু হবে। এখন ডালটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম কাঁচামরিচ। ভালো করে ডালগুলোকে আমি কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুটন্ত গরম পানি। অবশ্যই এই কাজটা করবেন, ফুটন্ত গরম পানি দিলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিব আর এই যে মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা দিয়ে দিলাম। আর চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। এই তো ডালে কিন্তু বলক চলে এসছে, ডালগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। আর চুলোর আঁচটা আবারও বলছি মিডিয়ামে থেকে কিন্তু রান্নাটা করতে হবে। এর ফলে কি হবে, ডালটা খুব সুন্দর করে সিদ্ধ হবে। কিন্তু ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে করে একেবারে গলে না যায়, আবার একেবারে শক্তও না থাকে, মানে ডালগুলোকে দেখা যাবে এরকম অবস্থায়।
আমি একটু চেক করে নিব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। আমার মনে হচ্ছে ডালটা এখনও সিদ্ধ হয়নি, আরও সিদ্ধ হতে হবে। আমি চুলোর আঁচটা একেবারে মিডিয়াম করে দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি রান্নাটা শেষ করব। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি এখন আলাদা একটা ফ্লেভার আনার জন্য আমি উপর থেকে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এরপরে আমি ঢেকে রান্নাটা শেষ করব। দেখলেন তো খুবই সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাতে পারেন কেমন হয়েছে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা চাইলেই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি কিন্তু অন করে রাখতে পারেন। এতে করে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে। আর শুরু থেকে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এভাবে কিন্তু ঝটপট কিন্তু বানিয়ে ফেলতে পারবেন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আশা করছি খুব ভালো লাগবে। আর গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে তো আর কিছুই চাই না, তাই না? সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।